আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের জুমার সকল মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সকল বিপদ আপদের মধ্যেও যিনি আমাদের বেঁচে থাকার আশা সঞ্চার করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি সেই মহান মানবতার প্রতি যিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিনকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্যে যে দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে ক্ষণে ক্ষণে কাফির মুশরিকদের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। শত জুলুম অত্যাচার সহ্য করেও কোনো না কোনো দিন, একদিন না একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় এসেছিল। এবং সেই বিজয়ের পর তখনকার মক্কার অবস্থা কি হয়েছিল, মুসলমানদের অবস্থা কি হয়েছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থা গ্রহণ করেছিলেন, সেই সকল বিষয়গুলো আমাদের জানা একান্ত দরকার। এই কারণেই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দিক নির্দেশক হিসেবে মেনে নিয়েছি এবং আমাদের জীবনের সর্ব অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতা মেনে নিয়েছি। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত ভাইরা, আমরা আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব, আমি সূরা নাহালের 127 এবং 28 এই দুইটি আয়াতই ওই সূরার একেবারেই শেষ আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা বিজয়ের প্রাক্কালে। অনেকগুলো যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই সকল বিষয়গুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো কিছু মানেননি।
আমার নবীর নিজের ব্যক্তিগত মতে দুনিয়ায় কোনো কিছুই তিনি করতে চাননি, করেননি। যদিও কখনো কখনো রাগের বশে দুই একটা কথা বলে ফেলেছেন, তথাপিও তিনি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে অপেক্ষামান ছিলেন যে আল্লাহ তাআলা এই বিষয়ে কি নির্দেশ দেয় একটু দেখি। আমরা কিন্তু এখন সেটা করি না। আমরা কি করি? আমাদের নেতাদের পক্ষ থেকে কি নির্দেশ আসছে সেটার উপরে অপেক্ষা করে থাকি, করি না? তাও ওই সকল লোক অপেক্ষা করি যারা দলের প্রতি, সংগঠনের প্রতি, সংগঠনের প্রতি যারা আনুগত্যশীল, যাদের মধ্যে কোনো আনুগত্যতা নেই, নিজেই ব্যক্তিগতভাবে মোড়লি করে, মাতব্বারি করে, এরকম কিছু লোক আছে সমাজে, দেখবেন তারা কারোর কোনো দিক নির্দেশনা মানতে চায় না, সে নিজেই সব। দল কি করলো, সংগঠন কি করলো, ইসলাম কি করলো, দিন কি করলো, আল্লাহ কি বলল, মুসলমানরা কি করছে, এসব কিছুই দেখে না। সে দেখে তার নিজের মাতব্বারিতা, স্বার্থ কোন জায়গায় টিকে আছে। যেই জায়গায় স্বার্থ টিকে আছে, যেই মতে চললে, যেই কাজ করলে তার নিজের স্বার্থ এবং নেতৃত্ব টিকে থাকবে, ও সেই কাজটা করে। আর এই কাজ যারা করে তারা যদি মুসলমানও হয়, তারপরেও তারা একদিন না একদিন পরাজয় বরণ করবে এবং লাঞ্ছিত, অপমানিত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে। এই থিওরি কোরআনুল কারিমের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই সকল বিষয়গুলি যখন আমরা মানুষের কাছে তুলে ধরি, মানুষের কাছে আমাদের কথাগুলি হয়ে যায় রাজনীতি। কিন্তু কোরআনুল কারিমের মধ্যে এই ধরনের রাজনৈতিক কথাবার্তা হাজার হাজার বার আমার আল্লাহ তাআলা নবীর কাছে ওহী হিসাবে পাঠায়েছে। সুবহানাল্লাহ বলা যাবে কি? ভাইরা আমার, আমি কোরআনুল কারিমের মধ্যে যে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওয়াসবিরু ওমা সাবারুক ইল্লা বিল্লাহ। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, কারণ আপনার ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা আপনাকে যেহেতু ধৈর্য ধারণকারী রূপে প্রেরণ করেছেন, শত 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 জুলুম, নির্যাতন, অত্যাচার, বিজয় যতবারই হোক না কেন, আপনাকে একটু ধৈর্য ধারণ করা লাগবে। যদি আপনি আজকে ধৈর্য ধারণ না করেন, আপনার যে সকল সাহাবীরা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অপমানিত হয়েছে, ওই সাহাবীরা ঠিক থাকবে না, দুনিয়ায় মানুষ বলে কাউকে রাখবে না, সব শেষ করে দেবে আমাদের দেশের নেতাদের মতো। কে বলছেন এ কথা? কে বলছেন? যারা মনে করেন যে কোরআনুল কারিমে রাজনীতি নেই, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব রাজনীতি আছে কি নেই। আছে না নাই? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, হে নবী, আপনি তো বিজয় পেয়েছেন, এখন তো ক্ষমতা আপনার হাতে। তারপরে যদি আপনি বেসামাল হয়ে যান, আপনি যদি রাগান্বিত হয়ে যান, আপনি যদি নিজেকে ধৈর্য ধারণকারীদের মধ্যে না রাখেন, তাহলে আপনিও জান্নাত পাবেন না। কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের কসম, সময়ের কসম, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া, ওয়া আমিলুস সলিহাত, যারা মানুষের কল্যাণ করেছে, সমাজের কল্যাণ করেছে, রাষ্ট্রের কল্যাণ করেছে, দিনের কল্যাণ করেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য যারা কল্যাণকর কাজ করেছে, এই মানুষগুলি ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর যারা সত্যটাকে বাস্তবায়ন করতে গিয়ে
হাজারো হাজারো বাধা বিপত্তি অতিক্রম করে হকের পক্ষেই টিকে থেকেছে, বাতিলের কাছে কখনো মাথা নত করেনি, ফাঁসির কাস্টে ঝুলেছে, তবু একবারও স্বীকার করেনি তোমাদের আইন দিয়ে তোমরা আমাদেরকেও চালাও, তোমাদের আইন মেনে নিলাম, একথা কখনো তারা মুখ দিয়ে স্বীকার করে নাই। এরপরে 3 নম্বর হলো ওয়াতাসাউ বিস সবর। জুলুম এসেছে, নির্যাতন এসেছে, অত্যাচারিত হয়েছে, সব সহ্য করেছে, এখন বিজয় এসেছে। এখন মানুষের কাছে পূর্বের দিনা পাওনাগুলি আদায় করার জন্য দৌড়াদৌড়ি করবে না, আবারও তারা নতুন করে সবর করবে, ধৈর্য ধারণ করবে। যখন যুদ্ধ বিগ্রহ চলছিল, যখন জুলুম চলছিল, নির্যাতন চলছিল, চাঁদা নিচ্ছিল, টাকা নিচ্ছিল, মামলা দিচ্ছিল, হামলা করছিল, রাস্তাঘাট অবরোধ করছিল, মাঠের ধান ফসল উঠাতে দিচ্ছিল না, বাড়ি ঘর করতে গিয়ে চাঁদা ধরেছিল, তুই যদি বেনাপোলে বাড়ি কাড়াস, তুই যদি বাড়ির সূচনা করিস, বিল্ডিং করিস, তাহলে আমাদের 5 লাখ 10 লাখ 2 লাখ টাকা দিতে হবে। আমার গ্রামে, একেবারে মফস্বল গ্রামে বসবাস করি, সেখানেও যদি কোনো মানুষ বিল্ডিং উঁচু করেছে, তাহলে আস্তান মুস্তানদের, ক্ষমতাসীনদের, দলীয় লোকদের হাতে ওই ঘরের খেসারত বাবদ টাকা দিয়ে তারপরে ঘর শুরু করা লেগেছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, ওই সময়ও তোমরা ধৈর্য ধারণ করেছো, গাটির টাকা, কষ্টের টাকাগুলি তাদের হাতে তুলে দিয়েছো, আবার মার খেয়েছো, ফসলাদিগুলি তাদের হাতে তুলে দিয়েছো, এরপরে তাদের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে তোমাদের উপরে জুলুম নির্যাতন করেছে, তখনও তোমরা সহ্য করে গিয়েছো। আর কেবলমাত্র তাদেরকে এখান থেকে সরিয়ে দিল্লি পাঠায় দিলাম, আর তোমরা সব কাড়াকাড়ি শুরু করেছো, ভাঙচুর শুরু করেছো, এটা তোমরা পাইছো কোথায়? আমি আল্লাহ যদি ওনাকে সরিয়ে না দিতাম, তোমরা কেন, তোমাদের 14 গোষ্ঠী, তোমাদের বংশধর যুগ যুগ ধরে চেষ্টা করলেও ওই প্রধানমন্ত্রীকে এদেশ থেকে তাড়ানোর কোনো ক্ষমতা ছিল? আশা ছিল? ভরসা ছিল? সবাই তো অভরসা হয়ে গিয়েছিলে, জীবনে মনে হয় আর কখনো এ গদি থেকে নামবে না, আমাদের জন্য আর কখনো সুদিন আসবে না, এরকম মনোভাব ছিল কিনা? ছিল না? ছিল না? এইরকম মনোভাব ছিল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যদি আমি আর কখনো তাকে না নামাতাম, তোমরা নামাতে পারতে না, তখনও তো তোমাদের সহ্য করা লাগতো, ধৈর্য ধারণ করা লাগতো কিনা? সুতরাং তখন যদি ধৈর্য ধারণ করতে পারতে, এখন সামান্য কিঞ্চিত বিজয় এসেছে, এই বিজয় না, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত তোমাদের বিজয় আসবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অতক্ষণ পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যাও। কোন চেষ্টা? মিথ্যাকে সরিয়ে দিয়ে, মানব রচিত আইন সরিয়ে দিয়ে, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দিন এই সমাজের প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত তোমাদের যুদ্ধ বিগ্রহ চালিয়েই যেতে হবে। আর জুলুম নির্যাতন একটার পর একটা চলে গেছে, সামনে আরো বড়তাই আসতে পারে, এই জন্যে তোমাদের রেডি হতে হবে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এখন অধৈর্য হলে চলবে না। আপনারা ভেবেছিলেন আজকের খতিব সাহেব মনে হয় এমন বক্তৃতা করবে, মসজিদের বাতিলের লোকগুলি সব মসজিদ ছেড়ে চলে যাবে, গ্রাম ছেড়ে পালিয়ে যাবে, দেশ ছেড়ে পালিয়ে যাবে। এরকম কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কোরআনুল কারিমে বলা নেই। এই জন্যে আমিও কখনো বলতে পারবো না, আমার রসুল বলতে পারেননি, বলেননি। সাহাবা আজমাইনগণ ধৈর্য ধারণ করেছে, আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে অতদিন পর্যন্ত। ইয়াকুনুদ-দীনু কুল্লুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত তোমাদের এই রাস্তা ধরে, জুলুম নির্যাতনের রাস্তা ধরে চলতে লাগবে। রাজি আছি আমরা? রাজি আছি? যদি রাজি না থাকি, ওয়াতাসাউ বিস সবর, এই অংশ থেকে বের হয়ে যাব।
ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। জান্নাত আমাদের কপালে ছিল, কিন্তু নিজে হাতে করে জান্নাতটা নষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? নিজে হাতে করে জান্নাত নষ্ট করা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেয়াল করুন, এখানে তিনি বলছেন যখন তার বিজয় হলো, ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। রাগের বশে আমার নবী বললেন, ওরা যেমন বাড়ি ঘর ভাঙিল তোমরাও ভাঙো, ওরা যে কয় টাকা নিল তোমরাও নিয়ে নাও, ওরা তোমাদের যে সকল মাল সামানা হরণ করেছে সেগুলো নিয়ে নাও, ওরা তোমাদের যতটুকু মেরেছিল ততটুকু মারো। কোরআনুল কারিমে এই ব্যাপারে আরেকটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সেখানে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি কিসাস ফরজ করেছি। কি ফরজ করেছে? কিসাস ফরজ করেছি। সেই কিসাসটা হলো আল আব্দু বিল আব্দে, আল হুররি বিল হুররে। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, গোলামের পরিবর্তে গোলামকে তোমরা নিয়ে নাও, নেতার পরিবর্তে নেতা। এটা হলো ইস্তেহাদে এসেছে, কিন্তু কোরআনুল কারিমে স্বাধীনের গোলামের কথা এসছে। আল হুজনু বিল হুজনি আল আনফু বিল উনফে। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, যদি তোমাদের একজন স্বাধীন মানুষকে তারা মেরে দেয়, তোমরা ওই রকম ওদের একটা স্বাধীন মানুষ মেরে দাও। তোমাদের যদি একটা গোলাম তারা কেড়ে নেয়, গোলামকে মেরে দেয়, তোমরা ওরকম একটা গোলাম মেরে দাও। তোমাদের যদি একটা চোখ উপড়ে দেয়, তোমরাও তাদের চোখ উপড়ে দাও। তোমাদের একটা কান যদি ছিঁড়ে দেয়, তোমরাও একটা কান ছিঁড়ে দাও। একটা হাত যদি ভেঙে দেয়, তোমরাও হাত ভেঙে দাও। তোমাদের হাঁটুগুলি যদি গুড়ায় দেয়, তোমরা তাদের হাঁটুগুলি ভেঙে দাও, কিন্তু হাঁটুর পরিবর্তে যেন গলা কেটে দিও না। কার কথা? কিন্তু এই কথা এখন না, এই কথা ওই সময় প্রযোজ্য। ওয়ায়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ। যেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনুল কারীম সংসদ ভবনে গিয়ে রাজত্ব করবে, সেই দিন এই আইন প্রযোজ্য হবে। এর আগে কোনো দিন কারোর হাতের বদলে হাত নেওয়া যাবে না, খুনের বদলে খুন করা যাবে না, বাড়িঘর ভাঙার বদলে বাড়িঘর ভাঙা যাবে। এ কথা কার? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আপনারা আল্লাহর কথা শুনবেন নাকি নিজের কথা মানবেন, নাকি দলীয় নেতাদের কথা মানবেন? কার কথা মানবেন? সবাই কিন্তু স্বীকার করেনি আল্লাহ তাআলার কথা মানা ছাড়া এ দুনিয়ায়ও কল্যাণ নেই, আখিরাতেও কোনো কল্যাণ হবে না। তাহলে আমরা কার কথা মানব? এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবী রাগ করে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু রেগে গিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, যদি কেহ তোমার নিকট থেকে কোনো জিনিস নিয়ে নেয়, তাহলে তুমিও তার নিকট থেকে ওই সমপরিমাণ জিনিস নিয়ে নাও। আব্দুর রাজ্জাক, এরপরে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আরও অনেকেই এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল নিজেই ঘোষণা দিয়েছেন, বিজয়ের পর তোমাদের যে সকল জিনিসগুলো নিয়ে নিয়েছিল সেগুলো নিয়ে নাও। রাসূল ঘোষণা করে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার রাসূলের ওই কথার পরিবর্তে আয়াত নাজিল করে বলছেন, ওয়াসবির ওয়ামা সাবারুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি ধৈর্য ধারণ করেন, রেগে যাবেন না। কি করবেন না? রেগে যাবেন না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যে কাজের নির্দেশ দিলেন, কোরআনুল কারীমে যেই ঘোষণা আছে, ওই ঘোষণার যাদের মুখ থেকে না বের হয়, ওই সব নেতাদের পিছনে কি আনুগত্য করা যাবে? যে আমির, যে নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী ঘোষণা দিবে, নির্দেশ দিবে, ওই আমিরের কথা ছাড়া অন্য কোনো আমিরের কথা মানা যাবে?
এই জন্য কোরআনুল কারিমে বলা হয়েছে ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কোরআন অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তোমাদের আদেশ করবে সেই আমিরের আনুগত্য করো, অন্য কোনো আমিরের আনুগত্য করা যাবে না, অন্য কোন নেতার আনুগত্য করা যাবে না। সুতরাং সমাজে বহু রকম নেতা আছে, যেই সব নেতারা কোরআন ছাড়া ঘোষণা দেয়, কোরআন ছাড়া নেতৃত্ব যায়, আমার রাসূলের আদর্শ যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, এদের নিচেই, এদের সামনে, এদের পিছনে যারা সারি বেঁধে দল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইমানদারের মধ্য থেকে বের করে দিয়েছেন, জান্নাত তাদের কপালে কখনো হবে না। আমি কি কোরআনুল কারিমের বাইরে কথা বলছি? একেবারেই বর্তমান প্রেক্ষাপটের সাথে কোরআনুল কারিমের ওই সময়কার প্রেক্ষাপট মিলায়ে দেখতে হবে। আমার সাথে যদি না মিলে যায়, ওই সময়কার সাথে যদি না মেলে, তাহলে এ কোরআন কিয়ামত পর্যন্ত কিভাবে চলবে? এই কথা বলছেন না কেন? কোরআন তো কিয়ামত পর্যন্ত চলবে। এখনো এরপরে আরো নতুন কি পদ্ধতি আসবে, সেই সময়ও কোরআন যা বলবে ওই সময়কার সমসাময়িক কথার সাথে, প্রেক্ষাপটের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ কোরআন এমন একটি কিতাব, কিন্তু বুঝতে হবে, কোরআন না বুঝে রাস্তাঘাটে ম্যাও ম্যাও করবেন, পাগড়ি মাথায় দিয়ে, টুপি পরে, পাঞ্জাবি পরে সারা জীবন নামাজ পড়বেন, আর আল্লাহর দ্বীনের বাইরে যারা, তাদের আনুগত্য করবেন, জীবনে আপনার ইসলাম থাকবে না, ঈমান থাকবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ধৈর্য তো আমি দিয়েছি, অন্য কেউ দেয় নাই, আর এই ধৈর্যের পিছনে আছে জান্নাত, ধৈর্যের পিছনে আছে কল্যাণ। ঠিক না বেঠিক? ধৈর্য যদি না ধরে আপনি নিজেই যদি রেগে যান, তাহলে সমাজ উলট পালট হয়ে যাবে। আপনার নেতৃত্ব আজকে আছে আর কালকে থাকবে না। সুতরাং উম্মাতকে আপনি জান্নাতে সুপারিশ করতে পারবেন না। কে বললেন এ কথা? কাকে বললেন? একটু কথা বলেন না কেন? নবীকে বললেন আপনি ধৈর্য ধারণ করেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধৈর্য ধারণ তো আল্লাহর পক্ষ থেকে ওই সব মানুষের জন্য কোনো দুঃখ করার কারণ নেই, আর তাদের ষড়যন্ত্রে তুমি কখনো মনক্ষুণ্ণ হইও না। আল্লাহ পাক বলছেন, ধৈর্য যদি যারা ধরে, আপনারা যদি এখন ধৈর্য ধারণ করেন, আমরা যদি এখন ধৈর্য ধারণ করি, আমার কাছ থেকে নিয়েছে থাকবে যাক, আমার ঘর ভেঙেছে জাগে যাক, ঘর তো আবার বান্ধিছি। ঠিক না বেঠিক? এরকম হয়েছে না? ঘর তো আবার বান্ধিছি। গরু এক কান নিয়ে গেছে, গরু আবার একটা বাছুর গরু কিনে সেও বড় হয়ে গেছে, এখন তার নিতে পারছে না। ঠিক না বেঠিক? টাকা পয়সা নিয়েছে, তাও তো সংসার চলেছে, এখন তো আবার চলছে না। ওদের চাইতে আরো ভালো চলছে, ওরা বরং গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওদের কোনো খবর নেই। খায় ত্রাসে হাই হুতাশ করতে করতে তাদের সময় কাটছে, কখনোই তাদের মনটা, দিলটা ঠান্ডা হচ্ছে না। ঠিক না বেঠি? কিন্তু আমরা তো তাদের চাইতে ভালো আছি। ভালো যখন আছি, আরো ভালো থাকতে চাই। ঠিক না বেঠিক? আরো ভালো যদি থাকতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা মেনে নিতে হবে। রাজি আছি আমরা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবার যদি আপনি মেনে নেন, ওটাকে যদি আপনি দান সদকা হিসেবে ধরে নেন, কেড়ে নিয়েছে, এরপরে তারা লুণ্ঠন করেছে, চাঁদা নিয়েছে, তারপরেও যদি আপনি ওটাকে ছেড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য ওটা সদকা স্বরূপ লেখা হবে। কি স্বরূপ? সদকা স্বরূপ লেখা হবে, যদিও ডাকাতে নিয়েছে। আমার রাসূল বলেন, হাদিসের বর্ণনা এসেছে, যদি কোনো পশু পাখি, ওই যে আপনি মাঠের ফসলগুলো কেটে আনলেন, এরপরে কিছু ফসলের দানা জমিতে পড়ে থাকে না?
ওই দানাগুলিও কিয়ামতের ময়দানে আপনার জন্য সদকা হবে। সুবহানাল্লাহ বলা যাবে কি? আপনি যে গাছটা লাগাইছেন, গাছের সব ফলগুলি আপনি বাড়িতে আনতে পারেন না। কিছু ফল পাখিতে খায়, কিছু ফল পশুতে খায়, কিছু ফল অন্যান্য মানুষের ছেলে মেয়েরা খায়। ওই ফলগুলিও কিয়ামতের মাঠে সদকা। এমনকি হাদিসে বর্ণনা আছে, মা বোনেরা, আমাদের মহিলারা ওই যে হাঁস মুরগি গরু ছাগল গৃহপালিত পশু পাখিগুলো লালন পালন করে, কবুতরগুলি, এই পশু পাখিগুলি মাঝে মাঝে মোড়ক আসে, অসুখ এসে এসে মারা যায়। যায় কি যায় না? ঠিক মতো বেচতেও পারে না, জবাই করেও খেতে পারে না। কখনো কখনো হিংস্র পশু জানোয়ারে নিয়ে যায়, আবার কখনো কখনো চোরে নিয়ে যায়, ডাকাতে নিয়ে যায়। যায় না? যায় না? এগুলো যেগুলো নিয়ে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যত রকম পশু প্রাণীতে ওই যে গৃহপালিত পশু পাখিগুলি খায়, কিয়ামতের মাঠে ওগুলো তোমাদের জন্য সদকা। সুতরাং যদি কোনো মানুষ খায়, সেগুলো সদকা। পশুতে খাইলেও সদকা, পাখিতে খাইলেও সদকা। যেমনে যাক না কেন, আপনার হালাল সম্পদ যদি এভাবে করে আপনার হস্তগত হাতছাড়া হয়ে যায়, সবগুলি সদকা। শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই সদকা হয় না, শুধু এতিমখানায় দিলেই সদকা হয় না, শুধু হেফজখানায় দিলেই সদকা হয় না, শুধু আলেমুল আমাদের খাওয়ালেই সদকা হয় না, ফকির মিসকিনকে দিলেই সদকা হয় না। বরং আপনার সম্পদ যেমনে যেমনে চলে যাবে সবগুলি সদকা। কিন্তু একটা জিনিস সদকা হবে না, যেটা আপনার ইচ্ছাকৃতভাবে মূর্তি বানানোর জন্য খরচ করবেন। কথা বলেন, একটু কথা বলেন না কেন? যদি আপনার টাকা দিয়ে আপনি মূর্তি বানান, অথবা যারা মূর্তি বানায় তাদের কাছে আপনার টাকা আপনি হাতছাড়া করেন, হারাম হারাম হারাম, এই টাকা কখনো সদকা হবে? আপনার টাকা দিয়ে যদি সিনেমা বানানো হয়, আপনার টাকা দিয়ে যদি ইসলামের বিরোধিতা করা হয়, আপনার অর্থ সম্পদ দিয়ে যদি অনিসলামের কাজে লাগানো হয়, আপনার অর্থ সম্পদ যদি ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধীদের কাজে লাগানো হয়, পারমাণবিক বোমা, অস্ত্র, বিভিন্ন রকম সরঞ্জামাদি কেনার জন্যে আপনার ট্যাক্সের টাকাগুলি চলে যাচ্ছে, আর ওই টাকাগুলি দিয়ে তারা এইসব ইসলাম বিরোধী কাজকামগুলি করছে, আর আপনি ওই ট্যাক্স দেওয়ার কারণে আপনার ওই সদকাগুলি সদকা হবে না, ওগুলো হবে হারাম। কাল কিয়ামতের ময়দানে ওই টাকার হিসাব আপনাকে দিতেই হবে। দেখছেন, আল্লাহ পাক এই জন্য এখানে বলছেন, হে নবী, যারা ঈমান এনেছে, ঈমানের পথে যারা টিকে আছে, হালাল কায়দায় যারা ব্যয় করছে, টাকা পয়সা যেগুলো জোর বা জুলুম করে নিয়ে গেছে, এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। তাদেরকে আপনি বলে দিন, ওয়ালা তাহজান আলাইহিম, তাদের চিন্তা করা লাগবে না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, হে নবী, আর ওই সব ষড়যন্ত্রের জন্যও কোনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না। বহু ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র আমি আল্লাহ ভেঙে দিয়েছি, এখন আবার মনক্ষুণ্ণ হবেন কেন? ঠিক না বেঠিক? এখনো ষড়যন্ত্র চলছে, এখনো ষড়যন্ত্র চলছে। রাতের বেলায় চুরি করে দোকান পুড়িয়ে দিচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, ঘরের শিকলি রাতের বেলায় অন্ধকারে এসে সিটকিনি আটকায় দিয়ে, ভিতরে জানালার ছিদ্র দিয়ে পেট্রোল স্প্রে করে আগুন ধরায় দিয়ে মানুষ মারছে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, এগুলো নিয়েও আপনি চিন্তা করবেন না। যার তান্নুরা তারই ভাঙবে দাঁতের গোড়া। ঠিক না বেটি? ওরা মনে করেছে ওদের দলীয় লোকজনের বাড়িঘর রাতের বেলায় গোপনে পোড়াবে, দোকানপাট পোড়ায় তোমাদের ঘাড়ে দোষ চাপাবে। মূলত আমি তোমাদের ঘাড়ে বিচার তো করবো কিয়ামতের মাঠে। কে? কিয়ামতের মাঠে বিচারক কে? কিয়ামতের মাঠে তো বিচার করব আমি, তোমরা তো সেদিন আসামি থাকবে না। সাময়িকভাবে ষড়যন্ত্র করে তোমাদের লাঞ্ছনা গঞ্জনার মুখে ফেলবে, কিন্তু তোমরা মনক্ষুণ্ণ হয়েও না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সব কিছু মাফ করে দিয়ে জান্নাত তোমাদের হাতে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আরো সুন্দর করে বুঝান, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। হে নবী, আপনি বলে দিন,
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ মাআক সঙ্গে রয়েছে আল্লাযীনা তাকাউ যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছে। ঠিক না বেঠিক? এতকাল শুনিলাম 41 সাল পর্যন্ত আমাদের সাথে আল্লাহ থাকবে না, কেউ থাকবে না, এই কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না না না, কোরআনুল কারীম মিথ্যা হতে পারে না। কোরআনুল কারীম বলছে ইন্নাল্লাহা মাআক, আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছে আল্লাযীনা তাকাউ যারা তাকওয়া অর্জন করেছে, যারা আল্লাহকে ভয় করে, যারা মিথ্যা বলে না, যারা অন্যায় করে না, অন্যায়কে যারা প্রশ্রয় দেয় না, ইসলামের বাইরে যারা চলে না, রসুলের আদর্শের বাইরে যারা চলে না, আমার নবী এবং সাহাবীদের আদর্শ যারা মেনে চলে, মেনে চলতে চায়, চেষ্টা করে, রাষ্ট্রীয় যত বাধাই আসুক না কেন তারপরও তারা বাতিলের সাথে কখনো আতাত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হলো প্রকৃত মুত্তাকি। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে একটু মারির ভয়ে, একটু ক্ষমতার দাপটে ঈমান ছাড়া হয়ে তাদের সঙ্গে কিছুদিন মেশে, এরকম মানুষ আছে না? না, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। বেঈমানদের সাথে কিছুদিন কাটায়, বাজারে যায়, মিছিলে যায়, ওদের বাহাবা করে, ওদের প্রশংসা করে, মারির হাত বাঁচার জন্যে, সাদার হাত বাঁচার জন্যে, ঘর বাড়ি যেন ভেঙে না দেয়। কিন্তু ইস্তেহাত করে কিছু কিছু মানুষ আবার বলে ঠিক আছে, জীবন বাঁচানোর তাগিদে মাঝে মাঝে ওদের সাথে একটু মিশতেও, এরকম লোক বলে না? বলে না? কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন তুমি যদি এই রকম আচরণ করো, তাদের সঙ্গে মিশে যাও, আর তোমার অন্তরের তাকওয়াটা যদি মন থেকেই যদি তাদের সঙ্গে মিশে যাও, আমি আল্লাহ তোমার আর জায়গা দেব না, তোমার সঙ্গে থাকবো না, বরং ওদের সঙ্গে থাকবো যারা শত জুলুম নির্যাতন সহ্য করেছে তবুও বাতিলের সঙ্গে হাত মিলায় নাই, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আল্লাহ কি হারায় গেছে? না, আমাদের সাথে আছে, আপনাদের সাথে আছে। আল্লাহ আছে, তা ভয় কিসের? আল্লাহ যদি থাকে ভয় আছে? কথা বলেন না কেন? ভাইয়েরা আমার, বহুত সাজেশন এসেছে, আলোচনা আপনি এইভাবে করবেন, হুজুর বক্তৃতা আপনি এভাবে করবেন, কথা একটু মেপে মেপে বলবেন, দিনকাল ভালো না, প্রেক্ষাপট ভালো না, কখনো কাউকে পরোয়া করিনি। হয়তো সোজাসুজি না বলতে পেরেছি, কিন্তু আড়াআড়িতে একটু বলতেই হবে, কারণ কোরআনুল কারীমের মধ্যে সব কথা সোজা বলে নাই, কিছু কিছু কথা আড়ে আড়ে বলেছে। ঠিক না বেঠিক? আমার আল্লাহ যেভাবে বলা শিখায়েছে, নবী যেভাবে বলেছেন আমরাও সেভাবে বলবো। যতদিন বেঁচে আছি, জীবন আছে, ততদিন পর্যন্ত ইমাম থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর ওই সব মানুষদের সঙ্গে আমি থাকব যারা বিজয় লাভ করার পরও ihsan করবে, মানুষের প্রতি দয়া দেখাবে, মহব্বত দেখাবে। কি করবে? মহব্বত দেখাবে। রাস্তায় ট্রাফিকের কাজ করছে কিন্তু কাউকে মারবে না, ঘন ঘন মামলা দেবে না, হেলমেট আছে, টুপি মাথায় রয়েছে, খুলতে একটু দেরি হয়েছে, জুম্মা থেকে বের হয়েছি, অমনি একটা মামলা 3000 টাকা। ছিল না? ছিল না? একটু কথা বলেন। টুপির প্রতি, আলেমদের প্রতি, দাড়িওয়ালাদের প্রতি, আল্লাহওয়ালাদের প্রতি সামান্য পরিমাণ কোনো সম্মান দেখানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন আমার ইমানদারদের সঙ্গে যারা সম্মান দেখায় না, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি না, আমি আল্লাহ বরং তাদের সঙ্গেই থাকি যারা মানুষের প্রতি ihsan করে, ভালোবাসে। কোমলমতি ছাত্রদের বুকে গুলি চালায় না, ছোট ছোট শিশুদেরকে যারা মারে না, যারা রিক্সাওয়ালাদেরকে থাপ্পড় দেয় না, মারে না, দোকানপাটে নাস্তা করে খায় ক্ষমতার কারণে, দোকানের টাকা একটি টাকাও দেয় না, এই রকম তোমরা হইও না, বরং তোমরা যদি বিজয় লাভ করেছো পিছনের গুলি সব মাফ করে দাও, আর নতুন করে তোমরা তাদেরকে আগলে বুকের সাথে জড়ায় ধরো, একদিন দেখবা সেও তোমার আপন ভাই হয়ে যাবে। এ কথা কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন। সুতরাং এই পর্যন্ত
তোমাদের জন্য হেদায়েতমূলক বর্ণনা আমি দিয়ে গেলাম, এরপরেও যদি কেউ উলট পালট করে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রাখবো না, জান্নাতের অনাবিল সুখ শান্তি তোমাদের কপালে আর থাকবে না। কালেমা সারা জীবন পড়বা, কোরআন সারা জীবন পড়বা, নামাজ সারা জীবন পড়বা, কিন্তু বিজয় লাভ করার পর মানুষের প্রতি যদি একটু দয়া না দেখাও, মহব্বত না দেখাও, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত হারিয়ে যাবে। ঠিক না বেঠিক? একটু কথা বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হয়ে গেছে মক্কা, একেবারে বিনা যুদ্ধে বিজয়, কোনো জীবন দিতে হয়নি। লক্ষ লক্ষ জনতা মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা হয়েছে, আর মক্কার মানুষ ভয়ে পালায় চলে যাচ্ছে। এক বুড়িমা একবার ওঠে একবার পড়ে, তার বাড়ির মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। বুড়িমার সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা। নবী বলছে, বুড়িমা তুমি তো বুড়ি মানুষ, এতগুলো বোঝা নিয়ে নিজেও চলতে পারো না, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? তোমার কি বাড়ি ঘর নাই? কয় বাবা বাড়ি ঘর আছে, ভালো ছিলাম, কিন্তু ওই যে একজন মোহাম্মদ নামে এক সন্ত্রাস আসছে, নাউজুবিল্লাহ বলেন, বিশাল বড় দুর্ধর্ষ ডাকাত জঙ্গি বাহিনী আসছে, রাজাকার বাহিনী আসছে, ওই বাহিনীর ভয়ে পালাচ্ছি, যদি সে আমাদের ধরা পেয়ে যায় জীবনের মতো শেষ করে দেবে, বাঁচায় রাখবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুড়িমা তোমার তো অনেক কষ্ট হচ্ছে, তোমার এই বোঝাটা আমার ঘাড়ে দাও। আমার নবী বুড়ির বোঝা কাঁধে নিয়ে বুড়িমাকে বললেন, তুমি এবার সামনে আগাও, আমি তোমার পিছে পিছে যাই। বুড়িমা অনেক দূর যাওয়ার পর এক জায়গায় থাবড়ে বসে পড়েছে। কয় বাবা দম ছেড়ে বাঁচলাম, মক্কা তো আর দেখা যাচ্ছে না, অনেক দূরে, মক্কার দেখা যাচ্ছে না, অনেক দূরে, মুহাম্মাদের বাহিনী মক্কা অ্যাটাক করবে, আমি তো মক্কা ছেড়ে অনেক দূরে চলে এসেছি, আমি আর যাওয়া লাগবে না বাবা, আমার বোঝাটা এখানে নামাই দাও, আমি এখানেই বসে এখানেই থাকবো, টোপলায় খাদ্য রাখি, যতদিন আছে এখানে থাকবো, দেখা যাক কতদিন আল্লাহ রাখে। আল্লাহর পরেও তার ঈমান ছিল, ঠিক না বেটি? এরপরে আমার রসুল সেখান থেকে পিছিয়ে আসতেছে, ওদিকে কাফেলা মক্কার দিকে প্রবেশ করতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বুড়িমা বলছে, আচ্ছা বাবা তুমি যে আমাকে এত বড় উপকারটা করলে, আমি খুব সহজেই পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এত বড় বোঝা নিয়ে তুমি আমারে পৌঁছায় দিয়েছাও, বাবা তোমার পরিচয়টাকে একটু দেওয়া যাবে না? আমার নবী বলছে, বুড়িমা যেই মুহাম্মাদের ভয়ে তুমি মক্কা ছেড়ে পালাও, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ভাইরা আমার, এই আদর্শ যদি আপনার অন্তরে না থাকে, এই আদর্শ যদি মুমিনের অন্তরে না থাকে, এই আদর্শের যদি কোনো মুসলমানের সঙ্গে না থাকে, ঈমান থাকবে না, থাকবে না, নবীর উম্মত থাকবে না, জান্নাত তার জন্য হবে না। এই রকম অনেক মানুষ আছে আপনাদের ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে, আপনাদের ভয়ে দৌড়ানোর চেষ্টা করছে, রাস্তা দিয়ে মুখ নিচু করে চলে, তা চলুক, সমস্যা নাই, কিন্তু আপনি তার সঙ্গে এমন আচরণ করবেন না যে আচরণটা আমার নবীর আচরণের বিপরীত হয়ে যায়। যদি নবীর আচরণের বিপরীত আচরণ আপনি করেন, ঈমান থাকবে না, উম্মাত থাকা যাবে না। আর আমার রসুল বলেন, আমার উম্মাত যে হবে না কিয়ামতের ময়দানে, আমি রসুল তার জন্য কোনো সুপারিশ করব না। রাজি আছি ভাইরা? এই রাজি আছি? আপনারা হয়তো মনে করছেন এখন তো মসজিদে গরম গরম বক্তৃতা হবে, এটাই সেই ইসলামী কোরআন হাদিসের অনুকূলে বক্তৃতা, ঠিক না বেঠিক? আমিরে জামাতও যদি এই রকম বক্তৃতার বাইরে কোনো বক্তৃতা করে, তিনি যত বড় নেতাই হোক, আমরা তার আনুগত্য করব না, ঠিক না বেঠিক? আর যদি কোরআন অনুযায়ী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী কেউ নেতৃত্ব দেয়, আমরা তার আনুগত্য করব 100-100, ঠিক আছে না? ভাইরা আমার,
আসুন আর কথা বাড়াবো না, আজকের জুম্মার জন্য এই পর্যন্ত রাখলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরও মক্কা যখন বিজয় হয়ে গেল, প্রথমেই কিন্তু মূর্তিগুলো ভেঙেছিল। কি করেছিল? একটু জোরে বলেন। মূর্তিগুলি ভেঙেছিল। আমাদের দেশে এখনো অনেক মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো সম্পূর্ণ যতদিন পর্যন্ত ভাঙা না হবে, ততদিন পর্যন্ত আমার নবীর সুন্নাত আদায় করা হবে না। এখন মূর্তি ভাঙার পক্ষে আর একটু যাওয়া লাগবে। রাজি আছি আমরা? এই রাজি আছি? এই আপনারা কি মূর্তি রাখতে চান? মুসলমানের দেশে ইসলামের টাকায়, মুসলমানদের ট্যাক্সের টাকায় এদেশে কোনো মূর্তি থাকতে পারে না। জোরে বলেন ঠিক না? যে দেশের 3.5 লক্ষেরও বেশি মসজিদ আছে, 3.5 লাখেরও বেশি ইমাম আছে, যে দেশে 3.5 লাখেরও বেশি মুয়াজ্জিন আছে, যে দেশে আজান শুনে সকালে ঘুম ভাঙে, যে দেশে আজান শুনে মাঠের জন উঠে বাড়ি যায়, যে দেশের মানুষ আজান দিয়ে ঘুমায়, এই কথা বলছেন না কেন? সেই দেশে কোনো মানুষের, কোনো প্রাণীর মূর্তি থাকতে পারে না। বলে ঠিক কিনা? এই মূর্তি যতদিন পর্যন্ত উঠানো না হবে, ততদিন আপনাদের জিহাদ এখনো শেষ হয় নাই, এখনো বিজয় হয় নাই। আপনারা মনে করছেন বিজয় হয়ে গেছে? না, এটা কোনো বিজয় না। এই বিজয় নিয়ে আনন্দ করার কিচ্ছু নেই। সম্মানিত ভাইরা, অনেকে হয়তো প্রশ্ন করছে, হুজুর আপনি কি মিছিলে যাচ্ছেন নাকি? আমাদের ধারণা ইমাম যারা হবে, আলেম যারা হবে, এরা কোনো মিছিলে যাবে না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা মিছিল করে নাই? কথা বলছেন না কেন? সাহাবীরা মিছিল করে নাই? আমার রসুল মিছিল করে নাই? তো রসুলের আদর্শ তো মিছিল করা, মূর্তি ভাঙা মিছিল হতে হবে। সেই মিছিল অন্যায় উৎখাত করার মিছিল হতে হবে। সেই মিছিল কারোর বাড়ি ঘর ভাঙা মিছিল হবে না। সেই মিছিল কাউকে খুন করা মিছিল হবে না। সেই মিছিল কারোর কাছ থেকে চাঁদা নেওয়া মিছিল হবে না। তোরে বলেন ঠিক কিনা? সেই মিছিল হবে মূর্তি ভাঙা, সেই মিছিল হবে অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে আনা, সেই মিছিল হবে ন্যায় প্রতিষ্ঠা করা। ঠিক না বেঠিক? এই মিছিল যদি হয় তাহলে মিছিলে যাওয়া জায়েজ, আর তা না হলে মিছিলে যাওয়া হারাম। যদি কোনো ইমাম ওই রকম কোনো মিছিলে যায়, তার পিছনে নামাজ পড়বেন না, তার পিছনে নামাজ হবে না। অনিসলাম কায়েম করা মিছিলে যদি কোনো ইমাম যায়, মূর্তির পক্ষে যদি মিছিল করতে কোনো ইমাম যায়, ওই ইমামকে আগে গ্রাম থেকে সরায় দেন। আমার গ্রামে 6টা মসজিদ আছে। ইতিমধ্যেই 6 মসজিদের 3 ইমাম আগেই বিদায় নিচ্ছে, নিজেরা ইচ্ছাকৃতভাবে আমরা থাকবো না। গ্রামের সাধারণ মানুষ ইসলাম জানে না, কোরআন জানে না, কিন্তু একটা কথা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহি বলতে হবে। এই কথা যে ইমাম বলেছে তার আর একদিনও কাকমারি দেখতে চায় না, সরিয়ে দিয়েছে তাকে। বিশ্বাস হয়? সচক্ষে দেখে আসো। মসজিদের কমিটিগুলো সব আগেই ছেড়ে দিয়েছে, দৌড় মেরেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা ভালো, এখানে কমিটি আগে যা ছিল এখন তাই স্ট্রং আছে। আলহামদুলিল্লাহ বলবো না? আপনাদের এই আদর্শটা আমার কাছে খুব ভালো লেগেছে। কোনো যুদ্ধ বিগ্রহ নয়, যে যেখানে আছে থাকুক, পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যদি কারোর সমস্যা হয় আমরা সবাই মিলে তাকে বুকে আগলে রাখবো, সেও যেন ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আমার রসুলের সুন্নাতটা আমাদের আদর্শ দেখে সে আদর্শ শিখে নেয় এবং জীবনের মতো তওবা করে নেয়। এরকম আদর্শ আমরা দেখাতে চাই। রাজি আছি না? সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। খাঁটি ইমানদার হয়ে, তাকওয়াবান হয়ে, আল্লাহওয়ালা হয়ে, আল্লাহর এই জমিনে যতদিন হায়াত আছে ততদিন বেঁচে থাকি। যদি বেঁচে থাকতে নাই হয়, আল্লাহ যেন জান্নাতি মরণ আমাদের দান করে দেয়। বলেন আমিন। রোগে সোগে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহুম্মা আমিন। সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ইসলাম উইথ হাবিবুর, এই চ্যানেলে সব কিছু ইসলামিক বিষয় প্রচার করা হয়। দয়া করে সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব
লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।